नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धो पच्चेक बुद्धो सावकसापि सब्बसो एतेन यज्ञदानेन पतति अमतं पदम्। तस्माहि जानमानेन कठिनस्य गुणं बहुं दतव्यं कठिनं धनं भविष्यति महाफलम्। एतेन सस्सवाज्येन होतु ते জয়মঙ্গলং তে। সাউন্ডটা বড় করেন, সাউন্ডটা বড় করেন। বহু পুণ্যপুরুষের স্মৃতিধন্য এই পবিত্র রামভূমিতেই হাজারিকুল বুদ্ধিরতন বৌদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র, সত্যপ্রিয় উপসংহার সত্যপ্রিয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শিলরত্ন মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্ম আলোচক, আমাদের সংঘ সমাজের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, মহেশখালী শিলরক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহারের সুযোগ্য বিহারধ্যক্ষ সাধক প্রবর ভদন্ত প্রজ্ঞারত্ন মহোদয় মহোদয়, উপস্থিত ত্রিপিটক গ্রন্থের অনুবাদক রাহুল স্থবির এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক, এই বিহারের এই বিহারাধ্যক্ষ, আমাদের তরুণ ভিক্ষু সংঘের সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্ব, সুদেশক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণারত প্রিয়ভাজন বদন্ত সৌরবুদ্ধি ভিক্ষু সহ অনুত্তরপূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আজকের এই গ্রামবাসী এবং প্রধান ব্রতী সন্তোষ বড়ুয়ার পরিবার সহ উপস্থিত সকল দায়ক উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। অত্যন্ত কৃতজ্ঞতায় পুণ্যদান করছি। আপনারা যেভাবে প্রগাঢ় শ্রদ্ধা সম্মান গৌরবে ফাং করে আমাদেরকে অত্যন্ত পুষ্প বুদ্ধ কীর্তন মালায় অভিবাদন করে, যেভাবে ক্লেশ পুষ্পে আমাদেরকে ভিক্ষু সংঘ কেমন আমাকেও আপনারা পুষ্পর্ঘ নিবেদন করেছেন, তার জন্য কৃতজ্ঞ চিত্তে আপনাদের সকলকে পুণ্যদান করছি। এই বিহারে আমার আসার সৌভাগ্য হয় নাই। বিশেষ করে আমার পরম কল্যাণ মিত্র, আজকে যিনি সভাপতিত্ব করার কথা ছিল, আমাদের সংঘ সমাজের একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, সদ্ধর্ম সারথী, যিনি বাংলাদেশ সংঘার ভিক্ষু মহাসভাকে উপাধি লাভ করেছেন, আশ্বিন প্রজ্ঞাবুদ্ধি মহাতের মহোদয় এই বিহারে থাকতেন, এটাই আমি আসলে জানতাম, সেইটুকুই। তা আজকে সৌভাগ্যক্রমে আসতে পেরেছি, ভান্তেকেও আমি বন্দনা জানাই। তিনি
এই বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিলেন। এখন তিনি হয়তো উকিয়াতে আছেন। আজকে আসতে পেরে খুবই প্রীত আনন্দ অনুভব করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধত্ব লাভের পর তিনি চিন্তা করছিলেন, আমি কাকে আমার এই দুর্বৃত্ত ধর্ম, গভীরতম ধর্ম, নির্বাণ পদায়ী ধর্ম, কাকে আমি দেশনা করব। বহু চিন্তার পর তিনি অনেকটা অনীহা প্রকাশ করছিলেন, আমার এই নির্বাণ পদায়ী ধর্ম, বিরাগ শ্রেষ্ঠ ধর্ম, এটি সাধারণের পক্ষে তো সম্ভবপর হবে না। সুতরাং এই ধর্ম প্রচার না করাটাই যেন বিধিও হবে। এরূপ মনস চিন্তায় যখন তিনি নিমগ্ন ছিলেন, তখনই মহাব্রহ্মা এসেই তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করে বললেন, তথাগত বুদ্ধ, আপনার এই ধর্ম সুগভীর জ্ঞান ও প্রজ্ঞা প্রসূত, সেটা ঠিক, তবে জগতে এই ধর্ম অনুধাবন করার মানুষ রয়েছে। আপনি অনুগ্রহ করে, মহা করুণা করে এই জগতের কল্যাণার্থে আপনি ধর্ম প্রবর্তন করুন। এরূপভাবে যখন প্রার্থনা করেছেন, তখনই বুদ্ধ মন স্থির করলেন, আমি ধর্ম প্রচার করব, ধর্ম প্রবর্তন করব। এখানে পণ্ডিতদের মধ্যে একটি কথা আছে, সেটি হচ্ছে মহাকারণিক তথাগত বুদ্ধ চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করেছেন বুদ্ধ হওয়ার জন্য। তো বুদ্ধ হলেই তো তিনি ধর্ম প্রচার করবেন, কিন্তু তিনি এই ক্ষেত্রে তার চিত্ত জগতে প্রচার না করার কথাটা তিনি ভাবছিলেন কেন? এটা নিয়ে পণ্ডিতদের একটি যুক্তি আছে। সেটি হচ্ছে, তথাগত বুদ্ধের আগে অর্থাৎ বুদ্ধ আবির্ভূত হওয়ার আগে পৃথিবীতে দেব মানবের পূজ্যের প্রধান স্থান ছিল মহাব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মাকে সবাই পূজা অর্চনা করত। তো বুদ্ধ এটাও ভেবেছিলেন, যদি মহাব্রহ্মা এসে আমাকে বন্দনা অর্ঘ্য নিবেদন করে প্রার্থনা করে, তখন বাকি সব ভাই তথাগত বুদ্ধের গুরুত্বটাকে উপলব্ধি করতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, নাম বলবো না। একজন মন্ত্রী, তিনি একটি সভাতে আসলেন। সবাই আপনারা যেমন বসে আছেন, সেভাবে এক কর্নারে একজন শিক্ষক বসে আছেন। এখানে অনেক ফুলের জুড়ি, অনেক কিছু, অনেক কি করলো, কিন্তু শিক্ষক সাধারণ একজন মানুষ, শিক্ষকের মতো তিনি বসে আছেন। তো মন্ত্রী আসার পরে যখন মন্ত্রীর চেয়ারে বসেছে, দেখলেন যে শিক্ষক ওখানে নিচে বসে আছে। তো মন্ত্রী দৌড়ে গিয়ে ওই শিক্ষকের পায়ে ধরেই তিনি সালাম করলেন। সালামত এই জন্যই বলছি, যেহেতু উনি মুসলিম। তো মুসলিমরা সাধারণত সবার পায়ে ধরে সালাম করে না, তারা কিন্তু খুব নিকটবর্তী হলে, আত্মীয় হলে খুব নিকটে, পিতামাতা একেবারে চাচা জ্যাঠা এরকম হলে করে। তো স্বাভাবিকভাবে তিনি যখন ওনাকে ওইভাবে পায়ে ধরেই শিক্ষকের সালাম করলেন এবং হাত ধরে টেনে এনে তার চেয়ারে বসালেন, তখন আমরাও সবাই এই শিক্ষকের গুরুত্বটাকে উপলব্ধি করতে পেরেছি। এমনকি মন্ত্রীকে যখন ফুল দিয়েছে, মন্ত্রীর ফুলটা তো শিক্ষককে দিল, পরে শিক্ষককে উপস্থাপনার ওখান থেকেই শিক্ষকের নাম ঘোষণা করে শিক্ষককে পুষ্প দিয়ে পূজা করল। আমি এটাই বলতে আছি, যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতর, সেই শ্রেষ্ঠতর ব্যক্তি যখন অন্য কাউকে পূজা করবে, বুঝতে হবে তার চেয়ে উনি বেশি শ্রেষ্ঠতর বলেই
তাকে পূজা করছে। তো মহাকারণিক তথাগত বুদ্ধের এই বিষয়টা নিয়ে পণ্ডিতদের মধ্যে যে কথোপকথন হয়েছে, সেখানে বলা হচ্ছে যেহেতু মহাব্রহ্মা এসে যখন তথাগত বুদ্ধকে পুজো অর্ঘ্য নিবেদন করছে, প্রার্থনা করছে, সাধারণের পক্ষে এটা, দেবতাগণের পক্ষেও এটা বুঝার উপলব্ধি হয়েছে যে ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি মহামানব, মহাকারণিক, দেবাতিদেবা নারাধম্মা সারথী। এই অর্থেই মূলত এখানে প্রার্থনাটার বিষয়টা সন্নিবেশিত রয়েছে ত্রিপিটক শাস্ত্রে। তখন তিনি অনেক ভাবলেন, খুঁজে পেলেন পঞ্চবর্গীয় শিষ্য। এখানে আমি ঋষি আরাম কারাম এই বিষয়গুলো যাচ্ছি না, যেহেতু আমার বিষয়টার অবতারণ একটা কারণ রয়েছে, সেদিকে আমি অগ্রসর হচ্ছি। পঞ্চবর্গীয় শিষ্যর কথা ভাবলেন যে তারাই তো আসলে সাধারণময় জীবনে আমরা একসাথে ছিলাম, তারা আমার এই গভীর নির্বাণ তত্ত্ব ধর্ম তারা উপলব্ধি করতে পারবেন। তারা কোথায় আছেন? তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন কাশীনগরের, কাশী রাজ্যের সারনাথের মৃগধাবে তারা অবস্থান করছেন। তখন তিনি যাত্রা শুরু করলেন। যখনই তিনি বুদ্ধগয়া থেকে যাত্রা শুরু করলেন, 3 গাবুত পরিমাণ জায়গা যাওয়ার পরে এক ব্যক্তি, তিনি গয়া থেকে অন্যত্রে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে হঠাৎ দেখা হলো বুদ্ধের সাথে। তো বুদ্ধকে দেখেই তিনি অভিভূত হলেন। থামিয়েই তার শান্ত প্রসন্ন দেহকান্ত দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার দেহকান্ত প্রসন্নতা দেখে আমার খুব ভালো লাগছে, আপনি কে? বুদ্ধ বললেন, আমি সর্ববিদ। সর্ববিদ? বলে যে হ্যাঁ, আমি সর্ববিদ। তো বুদ্ধ বললেন, আপনি কে? তখন তিনি বললেন, আমি উপক। উপক আবার প্রশ্ন করলেন, আপনি কেন সন্ন্যাসী হয়েছেন? কাকে জিজ্ঞাসা করছেন? বুদ্ধকে। আপনি কেন সন্ন্যাসী হয়েছেন? বুদ্ধ বললেন, আমি তৃষ্ণা ক্ষয়ের জন্য সন্ন্যাসী হয়েছি। বুদ্ধ আবার প্রশ্ন করলেন, উপক, আপনি কেন সন্ন্যাসী হয়েছেন? তিনি বললেন, আমি পাপমল পরিত্যাগের জন্য সন্ন্যাসী হয়েছি। আবার তিনি বললেন, আপনি কি পাপমল পরিত্যাগ করেছেন মহাশয়, মহাত্মান? বুদ্ধ বললেন, হ্যাঁ, আমি সমস্ত পাপমল পরিত্যাগ করেছি। তাহলে কি আপনি জিনো? বুদ্ধ বললেন, হ্যাঁ, আমি জিনো। বলছে, আপনি কোন পন্থা অবলম্বন করেন? বুদ্ধ প্রশ্ন করলেন, আপনার পরম্পরা বংশ কি? বলছে, আমি আজীবকপন্থী। আজীবকপন্থী আমার পরম্পরা অর্জন। তাহলে কি আপনি পাপমুক্ত হয়েছেন? বলেছে, না, আমি পাপমুক্ত হইনি। উপক বলছে, আমি পাপমুক্ত হওয়ার জন্য সেই পথের একজন প্রতীক, আজীবকপন্থী। বুদ্ধ বললেন, ও তাই? তিনি বলছেন, হ্যাঁ। আপনি কি তাহলে অনন্ত জিন হয়েছেন? বুদ্ধকে প্রশ্ন করছে। বুদ্ধ বলছেন, হ্যাঁ, আমি সমস্ত তৃষ্ণাকে, সমস্ত মোহকে আমি পরাভূত করেছি। তাহলে অনন্ত জিন আপনি কিভাবে হয়েছেন? আপনার কি কোনো গুরু আছে? আপনি কার শিষ্য? বুদ্ধ বলছেন, আমি স্বয়ং সংভূত সর্বজ্ঞ, অর্থাৎ আমি নিজে নিজেই বুদ্ধ হয়েছি, আমি সব জ্ঞাত হয়েছি।
স্বয়ং সংভূত সর্বজ্ঞ, আমি সর্ব বিষয়ে আমি জেনেছি। আমার কোনো শাস্তা নাই, আমার কোনো আচার্য নাই, আমার কোনো প্রআচার্য নাই। আমি জগতে একমাত্র, আমার পূজ্য জগতে কেউ বিদ্যমান নেই। আমি সবার পূজ্য, আমি তৃষ্ণাক্ষয়ী অরহৎ। তাহলে তো আপনি অনন্ত জিনু। বলে যে হ্যাঁ, আমি অনন্ত জিনু। তাহলে খুব ভালো। এরকম বলেই উপক চলে গেলেন। বুদ্ধ বারাণসী ঋষিপতন মিগধাবে গিয়ে ধর্ম প্রচার শুরু করলেন। উপক তিনি সেখান থেকে যাওয়ার পথে এক পথমধ্যে একজনের আতিথেয়তা গ্রহণ করলেন। আতিথেয়তা গ্রহণ করার পর তার বাড়িতে একটি সুন্দর তার কন্যা ছিল। লোকটা ছিল বেয়াধ, অর্থাৎ বেয়াধ বলতে আমাদের প্রজন্মরা অনেকেই এটা হয়তো বুঝে না শব্দগুলো, আমি সেজন্য বলছি। অর্থাৎ যারা প্রাণী হত্যা করে জীবন জীবিকা নির্বাহ করে, এক কথা শিকারী বলা যায়, শিকারী বললে চিনবে। তো সেই প্রাণী হত্যা করে জীবন জীবিকা নির্বাহ করত। উপক তার কাছেই তার আতিথেয়তা গ্রহণ করে। সেবা করতে করতে তার কন্যার প্রতি তার আকর্ষণ বেড়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পরে স্বামী স্ত্রীর যে বিভাজন, বিভিন্ন কিছু কথা কাটাকাটি, এগুলোর কারণে সংসারের প্রতি তার বিরাগ ও ধর্ম উৎপন্ন হয়। তখন তিনি খুঁজতে থাকে এই অনন্ত জিনু, ওনার কাছে আমাকে যেতে হবে। এই সংসার ভবচক্রের এত দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। তখন তার একটা সন্তান হয়। সন্তানের নামটা ছিল সুভদ্র, তার স্ত্রীর নাম ছিল চাপা। তো উপক তাদেরকে ছেড়ে অনন্ত জিনের সন্ধানে তিনি বের হলেন। যেখানে যায় সেখানেই সে বলে, তোমরা কি অনন্ত জিনকে দেখেছ? সবাই বলে যে না, আমাদের এখানে তো কেউ নেই। এভাবে ঘুরতে ঘুরতে এক সময় তিনি শ্রাবস্তীর অনেকটা কাছাকাছি রাজগির এই ধরনের একটা স্থানে গেলেন। ওখানে গিয়ে উনি জিজ্ঞাসা করলেন অনেককেই, বলছে আপনারা কি অনন্ত জিনকে দেখেছেন? বলেছে না, আমরা তো অনন্ত জিনু কাউকে চিনি না, জানি না। তবে আমাদের এখানে একজন তথাগত বুদ্ধ তিনি এসেছিলেন। তিনি আমাদেরকে অনেক সুন্দর ধর্ম দেশনা করেছেন, অনেক ধর্ম কথা বলেছেন, তিনি সর্বজ্ঞতার কথা বলেছেন। তখন তিনি উপক চিন্তা করছে, ও আমার সাথে যে অনন্ত জিনের দেখা হয়েছিল তিনিও তো সর্বজ্ঞ শব্দ বলেছিলেন, বোধহয় কি তিনি? বলে নাও হতে পারে, হয়তো একটা বিষয় মিলতে পারে। তখন তাদেরকে বলছেন, আপনাদের বুদ্ধ কেমন? বলছে কেমন এটা তো বলতে পারবো না, তবে আপনি যে অনন্ত জিনকে করছেন তিনি কেমন? বলে তিনি তো 32 মহাপুরুষ লক্ষণ যুক্ত। তিনি উরুবিলার সে গয়াতেই তিনি এই অনন্ত জিনও তো লাভ করেছেন। আমার সাথে যখন ওনার দেখা হয়েছিল তখন তিনি সেখান থেকে কাশী রাজ্যের সারানতে তিনি গমন করছিলেন। তিনি আমাকে একটু করে বলেছিলেন সেখানে তিনি ধর্মচক্র প্রবর্তন করবেন। তখন বলে যে আমাদের তথাগত যিনি বুদ্ধ তিনিও তো এরকম যে উরুবিলাতে বুদ্ধত্ব লাভ করেছেন, সারানাথে ঋষিপতন মিগধাবে গিয়ে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। উপকের এখন একটু চিন্তিত মনেই ভাবতে লাগলেন, তাহলে কি তিনি সে অনন্ত জিনু যাকে ওরা বুদ্ধ নামেই জানেন, আমি তাকে অনন্ত জিনু নামে জানি? বলে যে এত খোঁজা কষলাম, যখন পাচ্ছি না
সুতরাং একটু দেখে আসি না আসলে তিনি কে। তখন তাদের জিজ্ঞাসা করল, তিনি কোথায়? বলে, আমরা শুনেছি তিনি এখন শ্রাবস্তিতে আছেন। তখন উপক, সে আজীবক উপক শ্রাবস্তিতে গমন করলেন। শ্রাবস্তিতে যখন যেতবন বিহারে বুদ্ধ যেখানে আছেন সেখানে আসবেন, এটি বুদ্ধ তার দিব্য দৃষ্টিতে দেখলেন যে বহুকাল পর, বহুকাল মানে 11 বছর পর, বুদ্ধত্ব লাভের পরে প্রথম দেখা হয়েছিল। তপস্যবল্লিকের পরে প্রথম যেই ব্যক্তির সাথে দেখা হয়েছিল তার নাম ছিল এই উপক। এই 11 বছর পরে আবার উপকের সাথে বুদ্ধের দেখা হবে। সেদিন বুদ্ধকে দেখেও, এত আলাপ করার পরেও তিনি উপলব্ধি করতে পারেন নাই। তো বুদ্ধ বলছেন, যদি অনন্ত জিন নামক কাউকে খুঁজে কোনো ব্যক্তি, তোমরা তাকে আমার কক্ষে নিয়ে আসিও। বুদ্ধ শিষ্যদেরকে এই কথা বলে দিলেন, কারণ বুদ্ধের শিষ্যরাও তো জানে না অনন্ত জিনু এটা আসলে কে। যার কারণে যখন সে ঘুরতে ঘুরতে বুদ্ধের সন্ধানে, অর্থাৎ অনন্ত জিনু বুদ্ধকে একটু দেখবেন এটা আসলে কে, যখনই এসেছে জিজ্ঞাসা করছে যে এখানে অনন্ত জিনু কেউ নামে কি থাকে? বলেছে, না, এখানে তো অনন্ত জিনু কেউ থাকেন, এখানে বুদ্ধ থাকেন। বলেছে, তাহলে আমি একটু বুদ্ধের সাথে দেখা করব। বলছে, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তো নিয়ে আসলেন। এসেই বুদ্ধকে দেখার সাথে সাথে তিনি অভিভূত হলেন, আমি তো এই অনন্ত জিনুকে খুঁজছিলাম, তিনি কি বুদ্ধ হিসাবে আজকে জগৎ খ্যাত। তিনি লুটিয়ে পড়ে বন্দনা নিবেদন করলেন, বললেন, হে অনন্ত জিনু, আমি তো অনন্ত জিনু বললে কেউ আপনাকে চিনে না, আপনাকে জানে না। এরা তো সবাই আপনাকে বুদ্ধ বলে জানে। আমি যদি এটি আগেই উপলব্ধি করতে পারতাম, আমাকে এত কাল এত স্থানে আমাকে ভ্রমণ করতে হতো না। আমি খুবই সৌভাগ্যবান, অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো। তখন বলছেন, আপনি কি বলবেন কিভাবে আপনি অনন্ত জিনু হয়েছেন? তখন বুদ্ধ বললেন, হে উপক, সত্যকে যিনি উপলব্ধি করে, সত্যকে যিনি গভীরভাবে জানে, সত্যকে যিনি ধারণ করে, তিনি অনন্ত জিনু হতে পারে। বলছে, কোন সত্য? এই সত্য কিভাবে খুঁজতে হয়? এই সত্য কোথায় অবস্থান করে? বুদ্ধ বললেন, এই সত্য কোনো আকাশে বাতাসে দেশ প্রান্তরে কোথায় অবস্থান করে না। এই সত্য কোনো বস্তুর মধ্যেও থাকে না। এই সত্য মানুষের অন্তর্জগতের মধ্যে বিদ্যমান থাকে। বলেছে, আমি কিভাবে এই সত্যটাকে উদ্ঘাটন করব? তুমি যদি অন্তর্যামী হও, তাহলে তুমি এই সত্যকে উদ্ঘাটন করতে পারবে। কি অন্তর্যামী হলে? বুদ্ধ বললেন, জগতে দুটি জামি আছে, একটা হচ্ছে অন্তর্যামী আর একটা হচ্ছে বাহির্যামী। একটা বাহির্যামী কি, পৃথিবীতে দুটি সত্য আছে, একটি হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। জড় তার প্রাণীহীন জীবন চলে, অর্থাৎ জড় বিষয়গুলির কোনো অস্তিত্ব আছে এটি উপলব্ধি করতে পারে না। আর জীব, সে জড় জীবনের অস্তিত্বটাকে উপলব্ধি করতে পারে। এই উপলব্ধি বিষয়টাকে অবলম্বন করে যখন জড় বস্তুর প্রতি ধাবিত না হয়ে অন্তবস্তুর প্রতি, নিজের অন্তরের উপলব্ধিটা দিয়ে তিনি অন্তর্যামী হয়, তিনি প্রকৃত সত্যটাকে উপলব্ধি করতে পারে। বলছেন, অনন্ত জিনু, কিভাবে এটা উপলব্ধি করা যায়?
এবং এই উপলব্ধিটা আমি কিভাবে করব? তখন বুদ্ধ বললেন, যিনি আর্যাষ্টাঙ্গিক মার্গপথে অন্তর্যামী হয়, অর্থাৎ আর্যাষ্টাঙ্গিক মার্গ কি আমরা সবাই জানি। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। বলে যে এই মার্গপথে যিনি গমন করে, এই পথধারে যিনি গমন করে, তিনি প্রকৃত সত্যটাকে উপলব্ধি করতে পারে। তখন আবার প্রশ্ন করলেন উপক, তথাগত বুদ্ধ অনন্ত জিন, কিভাবে আমি এই পথে যাব, যদি আপনি করুণা করে ব্যাখ্যা করেন। তখন বুদ্ধ বলছেন, প্রথমে এই মার্গজ্ঞানে যেতে হলে সম্যক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে। সম্যক দৃষ্টি কি? তখন অনন্ত জিন বললেন, জগতে মানুষের মধ্যে 6টি ইন্দ্রিয় আছে। এই 6টি ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় হচ্ছে মন ইন্দ্রিয়। এই মন ইন্দ্রিয়কে আর 5টি ইন্দ্রিয় প্রতিনিয়ত প্রভাবিত করে। যে মানুষ এই ইন্দ্রিয়গুলোর প্রভাবে প্রভাবান্বিত হয়, তিনি সবসময় চঞ্চল হয়, তিনি অস্থির হয়। এই অস্থিরতা দিয়ে প্রকৃত দৃষ্টি তার মধ্যে উৎপন্ন হয় না। একটি খুব সুন্দর উদাহরণ দিলেন। বলে যে একটি পাত্রের মধ্যে যদি পানি নেন, সেখানে পানিগুলো যদি নড়াচড়া করতে থাকে, সেখানে তাকালে কি নিজের চেহারাটা ঠিক মতো দেখা যাবে? বলে যে না, দেখা যাবে না। কিন্তু সেই পানিগুলো যদি স্থির হয়, তাহলে চেহারাটা সঠিকভাবে দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে, স্বচ্ছভাবে দেখা যাবে। বলে ঠিক অনুরূপভাবে মানুষের চিত্ত যখন চঞ্চল হয়, চপল হয়, অস্থির হয়, তখন তিনি প্রকৃত দৃষ্টি তার মধ্যে থাকে না। প্রকৃত দৃষ্টি থাকে না। কেন থাকে না? তার ইন্দ্রিয়গুলো চঞ্চল হয় বলে। কেন? একটি ইন্দ্রিয় সেই ওই পঞ্চ ইন্দ্রিয়কে তাড়িত করে। কোন ইন্দ্রিয়? প্রধানত হচ্ছে মন ইন্দ্রিয়। আজকে এখানে সকালবেলায় একজন ভিক্ষু খুব সুন্দর দেশনা করেছেন। আমি তার সাথে কথা বলে জানলাম, আমাদের পায়াদ্বীপ ভান্তের শিষ্য, চাকমা বললে একটু চেনার জন্য বলছি, ভিক্ষু বলতে আমরা সবাই ভিক্ষু। তো সেই এখানে খুব সুন্দর উদাহরণগুলো কিন্তু এখানে দিয়েছেন। তো সেখানেও তিনি বলেছেন, চেতনাং ভিক্ষাবে কাম্যাং বদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। এই চেতনা হচ্ছে মন। উদ্বোধনীতে খুব সুন্দর বলেছে আমাদের সৌরবুদ্ধি যে বিজ্ঞান, মন, অন্তঃকরণ, হৃদয়, হার্ট, এগুলো সব হচ্ছে একাত্মবোধক শব্দ, যেটি চিত্ত বা মনকে বুঝায়। তো এখানে বলছেন, চেতনাং ভিক্ষাবে কাম্যাং বদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। তাহলে চিত্ত, ষড় ইন্দ্রিয়ের মধ্যে চিত্ত হচ্ছে প্রধান। এই চিত্ত চক্ষু ইন্দ্রিয়ের সাথে যখন সংযোগ হয়, তখন সেই চিত্তটা চঞ্চল হয়ে পড়ে, যেটা চৈতসিকের সংযোগ। যেমন আমি একটা ফুল দেখলাম, ফুলটা দেখে খুব সুন্দর। সুন্দর কে বলছে? চোখ নাকি মন?
কে বলছে? মন বলছে। দেখেছে কে? চোখে দেখেছে। চোখে দেখে যখনই মনের সাথে সংযোগ হয়েছে, তাকে সংজ্ঞায়িত করল এটি সুন্দর না অসুন্দর। যদি সুন্দর হয়, মন বলছে এটাকে পেতে চাই। যদি সুন্দর না হয়, মন বলছে তাকে ঘৃণা করো। তাহলে আমার চিত্তকে কি করছে? চঞ্চল করে ফেলেছে। একটি খুব সুন্দর গান শুনছি, মন বলছে গানটা খুব চমৎকার। তাহলে কেমন ভালো লাগছে? কে শুনেছে? মন নাকি কান? কানের সংযোগে মন সেটাকে নিয়ে ভাবছে, ও এটা তো খুব সুন্দর, ঠিক না? যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা গানটি ভালো না লাগে, কি বাজে গান, তাহলে বিরক্ত, দুঃখ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, যখনই শুনছি তখন তো আনন্দ কি থেমে আছে? গানটি যখন হঠাৎ বন্ধ হলো, মনটা খারাপ হয়েছে, কি সুন্দর গান চলছিল, দেখেন সাথে সাথেই দুঃখ উৎপন্ন হয়েছে। খুব ভালো খাদ্য খাচ্ছি, খেতে ভালো লাগে, তাহলে কে খাচ্ছে? মুখে খাচ্ছে না জিহ্বা, রস। যখন এটা তিতা জাতীয় হচ্ছে, ভালো লাগছে না, অনেকে ওষুধ খেতে চায় না, তিতা জাতীয় খাদ্য খেতে চায় না, তাহলে দুঃখ। কিন্তু যখন ভালো লাগছে তখন কি খুব আনন্দ মনে হচ্ছে। কে আসলে জিহ্বাতে স্বাদ নাকি মনে? জিহ্বার মধ্যে কি স্বাদ আছে? যেমন আপনি একটা খাদ্য খুব ভালো, আপনার পছন্দের, মুখে নিলেন, নেওয়ার পরে অনেকক্ষণ আপনি জবর খাটলেন, এরই অর্থাৎ চাবালেন, চাওয়ার পরে একটা চামচে নিয়ে আবার খেতে ইচ্ছে, যখন আপনি বলছেন আর একটু দেখি, আবার এখন খাবো, আপনি কি এটা খাবেন? খাবেন না। দেখেন কেন? মন সেটা আর পছন্দ করছে না। কিন্তু স্বাদ আস্বাদ সবই কিন্তু মনের উপর। আমার অনেকগুলো দেশনায় আমি কয়েকবার বলেছি, একটা উদাহরণ বলি। আমাদের পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক হিসেবে খ্যাত জ্ঞানীশ্বর মস্তবীরের নাম আপনারা অনেকেই শুনেছেন। উন্নয়নপুর লঙ্কারাম বিহারে আমাদের মহামান্য সঙ্গরাজ প্রয়াত ডক্টর ধর্মসেন মহাতেরুর গুরুভান্তে। তো ওনার কাছেই শোনা গল্প। তো ভোরবেলায় ভান্তের জন্য সোয়াং এনেছে, তখন তো আসলে এরকম ইলেকট্রিসিটি ছিল না সব জায়গায়। তো দুর্ভাগ্যক্রমে সম্ভবত সকালবেলা তরকারি রান্নার সময় তরকারি দেখতে গিয়ে ওখানে কেরাসিন তেল পড়েছে তরকারির মধ্যে। এখন ওনারা তো আর এগুলো দেখে নাই, পাঠিয়ে দিয়েছে। তো যখন খেতে বসেছে, ভাতগুলো ঠিক আছে, কিন্তু তরকারিতে ওখানে কেরাসিন তেলের গন্ধ, আর খেতে পাতা। এখন আপনারা যেরকম অনেকগুলো আপনারা তরকারির আয়োজন করেন, তখন তো আর আসলে এরকম ছিল না। আজকে আমি সকালবেলা যখন রামুরামকোটে বনাশ্রমে আমাদের জ্যোতিষণে ওখানে গেলাম, এখানে আমাদের উপাসক এসেছে, ওনারা অনেকগুলো খাদ্যদ্রব্য ওনারা নিয়ে এসেছেন, আমরা খেয়ে শেষ করতে পারছি না। তখন অর্থনৈতিক অবস্থাটাও আসলে তেমন ছিল না বড়ুয়াদের, বৌদ্ধদের। এখন তার পট পরিবর্তন হয়েছে, স্বাভাবিক। তো হয়তো দু একটা দেখা গেল ওখানে, তো এক কথায় তরকারিগুলোতেই কেরোসিন তেলের গন্ধে ওখানে খাবার মতো উপযুক্ততা নাই। তো আমাদের শ্রদ্ধেয় সেই মহাপ্রয়াত পুণ্যপুরুষ জ্ঞানীশ্বর মস্তবীর বলছেন, এই তোমরা বসো, ভাত নাও। তো বলে যে হাতে একটা ভাতের দলা পাকাও। তো একটা ভাতের দলা পাকিয়ে ভাতগুলোকে আলাদা করে দলাটা এক পাশে রাখলেন। তো বলে যে মনে করো এটা হচ্ছে তরকারি, ভাতের দলাটা এখন তরকারি প্লেটের এক পাশে রেখেছে। তো বলে যে এগুলো ভাত, তো এটা তরকারি, এই ভাত, আমি তরকারি নিয়েছি, ভাত নিয়েছে, খাচ্ছি। এই তরকারি নিয়েছে, ভাত নিয়েছে, খাচ্ছি বলতে বলতে সব ভাত খাওয়া শেষ হয়ে গেল। ওদিকে ভান্তারা বসে দুই এক গ্লাস দেওয়ার পরে ওনারা আর খেতে পারে নাই, কিন্তু বানতে এই তরকারি ভাত এরকম করতে করতেই ওনার পুরো প্লেট খাওয়া শেষ হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের
মানসিক মনো ইন্দ্রিয়, এটিকে আমরা যেভাবে করি আসলে এটা সেভাবে। তো এটা আমাদেরকে কি করে চঞ্চল করে। আমরা যখন খেতে বসে, এটা দাওনি কেন, এটা আমি আর ভাত খাবো না, আজকে এই রান্নাটা হয়নি কেন, এটার জন্য খাবো না কেন, আমার জিহ্বা রস ইন্দ্রিয় সেটার প্রতি ধাবনতা, চক্ষু ইন্দ্রিয় যখন মনো ইন্দ্রিয়ের সাথে সংযোগ হয়েছে আমাকে চঞ্চল করে তুলেছে, অস্থির করে তুলেছে, আমাকে সেটাতে প্রসন্নতা আমি হতে পাচ্ছি না। তাইলে রস ইন্দ্রিয় অর্থাৎ জিহ্বা ইন্দ্রিয় আমাকে তাড়িত করছে। স্পর্শ, এই যে ধরেন এখন এখানে অনেকেই ফ্যানের বাতাস পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। যারা পাচ্ছে না তারা অনেক কষ্ট পাচ্ছে না, আমরাও ফ্যান না ফেলে গরম লাগছে। তো এই স্পর্শ এটা আমাকে কি দিচ্ছে, দুঃখ দিচ্ছে। এটা সুখও দে দুঃখও দে, এই ইন্দ্রিয়টা আমাকে সেরকম। ঘ্রাণ ইন্দ্রিয়, এই ঘ্রাণ ইন্দ্রিয়টা আমাকে কি দে, দুঃখ দে সুখ দে। আমি সব উদাহরণ দিচ্ছি না, এগুলো মোটামুটি বোঝা যায়। তবে অঙ্গুত্তুণ্যকের একটা উদাহরণ দিয়ে বলি। হে ভিক্ষুগণ, জগতে পৃথিবীতে একজন পুরুষের পক্ষে নারী রূপ দর্শনে নেয় আর কোনো দর্শন নাই। হে ভিক্ষুগণ, একজন পুরুষের পক্ষে নারীর স্পর্শে নিয়ে কোনো স্পর্শ নাই। হে ভিক্ষুগণ, একজন পুরুষের পক্ষে নারীর শব্দ শ্রবণের নিয়ে আর কোনো শব্দ নাই। হে ভিক্ষুগণ, একজন পুরুষের পক্ষে নারীর গন্ধের নিয়ে আর কোনো গন্ধ নাই। এভাবে আবার বলছে, হে ভিক্ষুগণ, একজন নারীর পক্ষে পুরুষরূপ গন্ধের ন্যায়, স্পর্শের ন্যায়, দর্শনের ন্যায় আর কোনো দর্শন নাই। অর্থাৎ ইন্দ্রিয়গুলো আমাদেরকে আকর্ষিত করে, প্রতিনিয়ত তাড়িত করে। এই তাড়িত করাটাই, এই আকর্ষণ, এই তৃষ্ণাই আমাদের জীবনকে চঞ্চল করে। যখন চঞ্চল করে আমরা সত্যটাকে তখন আর উপলব্ধি করতে পারি না, তখনই আমাদের দৃষ্টির ভিন্নতা চলে আসে। যারা এগুলোকে স্থির করতে পারে, এগুলোকে পরিত্যাগ করতে পারে, তখন তিনি তার প্রতি চিত্তটা চঞ্চল হয় না। যেমন আমি একটি উদাহরণ দিয়েছি, পুষ্প। এই ফুলটি দেখে আমি খুব আকর্ষিত হয়েছি, ঠিক না? ফুলটা খুব সুন্দর, কিন্তু আমার এই দেখাটা কি সঠিক দেখা? আমার এই দৃষ্টিটা কি ঠিক? আমার এই দৃষ্টিটা ঠিক নয়, কারণ কিছুক্ষণ পর এই ফুলটি মলিন হয়ে যাবে। এই মলিন হয়ে যাওয়াটা যখন আমি দেখব প্রকৃষ্ট রূপে, এটাই হচ্ছে সম্যক দৃষ্টি। এটাই হচ্ছে সম্যক দৃষ্টি। এখন সম্যক দৃষ্টি উৎপন্ন হলে আপনার লাভ কি? আমি যখন জানবো যে এই ফুলটা মলিন হবে, তখন পুষ্পটিত ফুলটা সদ্যজাত হলেও তাকে পাওয়ার জন্য আমি বেকুল হব না। আমি এই ফুলটাকে বেকুল হতে গিয়ে কি করি? আমার পিতা মাতা, ধর্ম, এমনকি নিজের জীবনটাও বিসর্জন দিই। রাজা এরকম ফকির হয়ে গেছে না কেন? এই পঞ্চ কামগুণে আসক্ত। আমি একটু ফুল দিয়ে উদাহরণ দিলাম। এটাই হচ্ছে সম্যক দৃষ্টি। এটি মানুষ যখন উপলব্ধি করতে পারে, তখন তিনি দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে পারে। তো সম্যক দৃষ্টি তার সাতিপাট্টান সূত্রে কি বলছে? দুঃখ আনা, দুঃখ সমুদায় আনা, দুঃখ নিরুদয় আনা, দুঃখ নিরুদা গামিনী পাটিপাদায় আনা, আয়াং বিক্ষাবে সাম্মা দিঠি। সম্যক দৃষ্টি কি? দুঃখ আর্য সত্য, দুঃখ আনা, দুঃখ সমুদায় আনা। এই দুঃখের একটা কারণ আছে, দুঃখের কারণ আছে। দুঃখ নিরুদয় আনা, অর্থাৎ এই দুঃখকে নিরোধ করা যায়। দুঃখ নিরোধা গামিনী পাটিপাদায় আনা। এই দুঃখ নিরোধের একটি মাত্র কি আছে? পথ আছে। সেই পথটি হচ্ছে কি? আর্য আট্টাঙ্গিক মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া
সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ। দুঃখ কি এটি আমাদের জানতে হবে। বুদ্ধ এটাকে বলছেন চারি আরিয়া ছাচ্ছানি। ওই যে প্রশ্ন করেছে সত্যটা কি, কে প্রশ্ন করেছে? উপক। তো বুদ্ধ এখানে এরকম ব্যাখ্যাগুলো দিচ্ছে যে এই চারটি সত্য আছে জগতে। বলেছিলেন না সত্যগুলো গাছে বাসে বনে জঙ্গলে নগর প্রান্তরে নয়, সত্যগুলো কোথায়? অন্তর জগতে। সেই সত্য কি? জগতে দুঃখ আছে। কি দুঃখ? আপনাকে যদি প্রশ্ন করি উপাসক কি দুঃখ, কেমন আছে? বানতে বেশি ভালো নাই। কেন, কি হয়েছে? ওদের বানতে বলিয়েন না, এই অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ। একজন বলে ভান্তে জীবনে তো আমি চর দুঃখী। কেন? বলতে ভান্তে সংসার করলাম, আমার কোনো সন্তান নাই। আসলে দুঃখ। আরেকজন বলছে ভান্তে আমি তো বড় দুঃখী, আমার 2 সন্তান, একটা মেয়েও নাই। আরেকজন বলছে আমার 3টাই মেয়ে, ভান্তে একটা ছেলে নাই। একজন বলছে ভান্তে আমার অর্থবিত্ত, টাকা পয়সা আছে ঠিক, কিন্তু একটা বাড়ি করতে পারলাম না। বাড়ি করতে না পারলেও দুঃখ তো। আমার এক পরিচিত উপাসিকা বলতেছে ভান্তে আমার একটা বড় দুঃখ জীবনে, এটা নিয়ে মরতে হবে। কেন, কি ব্যাপার? এত কি দুঃখ? আপনার তো সব আছে। আমার জানার মতো ওনার চট্টগ্রাম শহরে ওখানে বাড়ি আছে, গাড়িও আছে, অনেক কিছু সম্পদ আছে। দুঃখ শুনে গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারেনি। হ্যাঁ বললাম এটা কি বললেন? এই গ্রামের বাড়ির জন্য আপনার এটা মানে উনি বলবেন আর ফরান পুত্র নয়। হ্যাঁ, আমি বললাম আপনার এত ধন সম্পদ, তো আমাকে শেষে যুক্তি দিল বর্তমান তো আপনি সংসার করেননি তো বুঝবেন না। এখন এই কথা যখন বলেছে আমি কি আর ওনাকে বুঝাতে পারি? হয়তো এই না বুঝাতে ওনার জীবন চলে যাবে। তাহলে দেখেন একটা বাড়ি করতে না পারার দুঃখ। এই ধরনের অনেকের কাছে অনেকগুলো দুঃখ আছে এক এক রকম, কিন্তু জগতে বুদ্ধ এই সমগ্র দুঃখগুলোকে একটি জায়গায় নিয়ে এসেছেন। সেটা হচ্ছে 8টি কথা দিয়ে বুদ্ধ, প্রথমে 7টা, আরেকটি ধরি 8টা কথা দিয়ে বুদ্ধ এই সমগ্র দুঃখগুলোকে এক জায়গায় করে বর্ণনা করেছেন, যা পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার কাছে এই দুঃখগুলো নেই। কি দুঃখ? জন্ম দুঃখ। এটা বলবো না, এটা পরে বলছি। জরার দুঃখ। জরা মানে বৃদ্ধ হয়ে যাওয়া। এখানে কেউ বৃদ্ধ হতে চায় না, বরঞ্চ বৃদ্ধ বললে অনেকে মন খারাপ করে। অনেকে যদি বৃদ্ধ বলে তাহলে কি মন খারাপ করে। আমি অনেককে উপাসক ডাকলেও মন খারাপ করে। বর্তমান আমি কি এখন উপাসক হয়েছি? ওই মানে ওরা তো মনে করতে বৃদ্ধ হলে তাকে উপাসক ডাকবো। হ্যাঁ, অনেকে কি হতে চায় না, বৃদ্ধ হতে চায়, অর্থাৎ জরাগ্রস্ত হতে চায় না। চুল যে পাকা ধরেছে দেখেন, কতজনের কালো করতেছে না? কেন? বৃদ্ধ হতে চায় না। কিন্তু তাহলে এই বৃদ্ধটা কি? দুঃখ। চোখে কম দেখি, হাতের শরীরের রং উজ্জ্বলতা চলে যাচ্ছে, চামড়াগুলো খুসখুস হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, উঠলে উঠতে পারি না, বসলে বসতে পারি না। কত যে ব্যাধি আমাদেরকে আক্রমণ করে। পৃথিবী থেকে কোনো মানুষ বলতে পারবে ভান্তে আমার কাছে এই দুঃখগুলো কোনোদিন কোনো সময় স্পর্শ করবে না? কেউ বলতে পারবে না। এখানে বাংলাদেশ সমগ্র পৃথিবীতে কত ধরনের, কত পাল্লার, কত কিছু আছে না, রূপচর্চা, কত কিছু ধরে রাখার জন্য। কিন্তু এই শরীরের ধর্মতা, এই জরায় আপনাকে আক্রমণ করবে। ব্যাধি মানে রোগ। কোনো মানুষ বলতে পারবে এবান্তে আমি একেবারে সুস্থ? বলতে পারবে না। ওনাকে যদি ঠিক আছে আপনি সুস্থ মানুষ, একটু বসে থাকেন তো, আধা ঘন্টা বসে থাকার পর বলতে এখানে ব্যথা, ওখানে ব্যথা। তো ব্যথা মানে কি? দুঃখ, ব্যাধি। ব্যথা মানে কি? ব্যাধি, অর্থাৎ রোগ উৎপন্ন হয়েছে। মৃত্যু,
এটি দুঃখ না সুখ? দুঃখ কেউ মরতে চায় না। যিনি কোনো কারণে মরতে চায় ওনাকে যদি বলছে আপনার আশা পরিপূর্ণ হয়ে যাবে, তিনি বলবে যে আমি বহুকাল বাঁচতে চাই। আমার এক পরিচিত উপাসক উপাসিকা বলতে বানতে ওনার একটা নাতি হয়েছে, আমেরিকাতে কথা বলি, বলতে বানতে এখন তো 1000 বছর বেঁচে থাকতে ইচ্ছে করে নাতির জন্য। তাহলে দেখেন এতদিন সেটা হয় না, এখন নাতি পেয়ে বলছে বানতে নাতির জন্য 100 বছর 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। তাহলে দেখেন ওনার আশা যখন পূর্ণতা এসেছে তখন সে মানুষ বাঁচতে চায়। এখানে যদি কোনো বয়োবৃদ্ধ বলে বানতে অনেক দিন বেঁচেছি, মরে গেলে ভালো হতো, ওনাকে বলতে কেন, সমস্যা কি? বানতে খাওয়া দাওয়া এসেই যদি বলতে এই ওষুধগুলো খেলে আপনি আমাদের মতন তরুণ থাকবেন, তাইলে বলতে বানতে মরতে চায় না, মরার কোনো দরকার নাই। তাহলে এই দুঃখটা পৃথিবীর সবার মধ্যে আছে। মরণ কেউ চায় না। অপ্রিয় সংযোগ, যাহা পছন্দ করি না তার সাথে চলাফেরা করা। আমার কাছে এই 8টি দুঃখের মধ্যে এটাকে বেশি বড় দুঃখ মনে হয়। আমার কাছে এই 8টি দুঃখের মধ্যে এই পছন্দ করি না যে এমন মানুষের সাথে চলাটা খুব বেশি বড় দুঃখকর মনে হয় আমার। তো যাই হোক, বুদ্ধ সবগুলোকে সমান বলেছেন, মানে আমার চিন্তা থেকে আমি বলছি এরই, অর্থাৎ যাহা পছন্দ করি না তার সাথে চলা, এই অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, আপনজন হারানো। এই যে আপনাদের এত সুন্দর অভ্যর্থনা ভালোবাসা পেলাম, এখান থেকে যেতে যেতে তো খারাপ লাগবে। আপনাদেরও যদি বলে যে বান্ধ চলে গেলে কেন, ভালো লাগলে এরই, হ্যাঁ? তাহলে এই বিচ্ছেদ, প্রিয়তা হারানো, এটা দুঃখ। স্মৃতবোধ স্বলাভ দুঃখ, যাহা চাই তাহা না পাওয়ার দুঃখ। এই দুঃখ আছে, সবার আছে, আমাদের বান্ধবদেরও আছে, আপনাদেরও আছে। না পাওয়ার দুঃখটা আমাদের মধ্যে, যাহা চায় তাহা পায় না, যাহা চায় না তাহা পায়, অনেক ধরনের এই ধরনের হয়। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। ওই চিত্ত চঞ্চল কেন হয় একটু ইন্দ্রিয়ের ব্যাখ্যা দিয়েছি না, এটাই হচ্ছে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। সংক্ষেপে এই 7টাকে ওই 5 পঞ্চ উপাদান স্কন্দের দুঃখের মধ্যে নিয়ে গেছে। এই দুঃখ জগতে আছে, বুদ্ধ বলছেন এটাই হচ্ছে সত্য। এটা হচ্ছে কি সত্য? 1 নাম্বার সত্য। দ্বিতীয় হচ্ছে কি, এই দুঃখের কারণ আছে। এই দুঃখের কারণ কি? অবিদ্যা। এই দুঃখের কারণ কি? অবিদ্যা বা অজ্ঞানতা। ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলছে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। অর্থাৎ জগতে পঞ্চ কামভোগ্য যত বস্তু আছে এই পৃথিবীতে, এগুলো হচ্ছে কাম তৃষ্ণা। এই যে বাড়ি ঘর স্ত্রী পুত্র, এগুলো তৃষ্ণা। এগুলো কি সুখ নাকি দুঃখ? এগুলো দুঃখ। কেন দুঃখ? কারণ এই সুখগুলোর পিছনে একটা দুঃখ লুকায়িত আছে। যেমন আপনি পুত্র চান, আচ্ছা পুত্র চাওয়াটা কি দুঃখ? এখানে সাদা সিন, লাল সিন, আমাদের রামকোট কোটে, তারপরে এখানে আমাদের সদ্যীয় সত্যিপুর ভান্তের ওখানে অনেক মানুষ আসে। তো ওখান থেকে এখানে লাল সিন সাদা সিং, তারপর ওখানে আসে অনেকেই মনে করে যে মানুষ করেছে ওনার সন্তান লাভ হোক, অনেকে সন্তান লাভ করেছে সেজন্য এখন এখানে আসে। তো এটা তো সুখ। সুখ না সুখ পেয়েছে না, খুশিতে চাচ্ছে না, সন্তানটা কামনা করেছে কিসের জন্য? সুখের জন্য। কিন্তু এই সুখটি আসলে সুখ? এটি যখন গর্ভে ধারণ করলো, মায়ের কেমন হয়েছে আমাদের মাতৃজাতির এটা উপলব্ধি করতে পারবেন। সন্তান গর্ভে ধারণ করা এটি কেমন? এই সন্তান ভূমিষ্ঠ হতে কষ্ট না? 3, 4, 5 বছর পর্যন্ত মল মূত্র পায়খানা পেশাব সব পরিষ্কার করেছেন, তাও ছেলেকে ভালো করে লেখাপড়া শিখিয়েছেন, সেই শিক্ষিত হলো, কি খুশি আনন্দ। এক সময় মা বাবার কথা না শুনে সে ভিন্ন পথে চলে গেল।
তাহলে এতদিনের যে সুখের কামনা বাসনা সব কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে আপনি দুঃখ পেয়েছেন না, তাহলে সুখটা কি আছে? তাহলে এই যেই সুখের পিছনে দুঃখ লুকায়িত থাকে এটিকে বুদ্ধ প্রকৃত সুখ বলে নাই, এটাকে বলা হয় লোকীয় সুখ। লোকীয় সুখ বলতে যে সুখের পিছনে দুঃখ থাকে। যেমন আমাকে খুব ভালো খাদ্যদ্রব্য আপনারা দিয়েছেন, আমি খেয়েছি, সেগুলো যদি মলমূত্র রূপে আমার শরীর থেকে বের না হয় দুঃখ উৎপন্ন হয়েছে না? নিমন্ত্রণের দুর্নাম দেখেছেন? বলতো অমুকের বাড়িতে গেলাম, কি নিমন্ত্রণ, পুরা পাড়া ডায়রিয়া হয়ে গেছে। তাহলে দেখেন ওনারা কি দুঃখের জন্য খাওয়া দান করেছে আপনাদেরকে? সুখের জন্য দিয়েছিল, আপনারাও সুখের জন্য খেয়েছেন, কিন্তু একটু যখন ব্যতিক্রম হলো খাবার পুরা দুর্নাম হয়ে গেছে। তাহলে এই জগতে এরকম যত ভোগ্য বস্তু বুদ্ধ বলছেন এগুলো হচ্ছে দুঃখের কারণ। তাই স্ত্রী চান, পুত্র চান, ঘরবাড়ি যত কিছু চাইবেন, এগুলো আসলে আপনার জন্য প্রকৃত সুখের নয়। এটাকে জানতে হবে। এই জানাটা যে কাম তৃষ্ণা বলছে, এগুলো ভব তৃষ্ণা। বহু মানুষ আছে প্রার্থনা করে আমরা স্বামী স্ত্রী যেন জন্ম জন্মান্তরে একসাথে দেখা হয়, আবার যেন পৃথিবীতে আসতে পারি, এরকম কামনা করেন না? করেন তো এরকম? আমাদের অনেক উপাসিকা বলে করে না। হ্যাঁ, না করলে তো ভালো, কিন্তু যারা করেন যদি বলি এটাই ভবতৃষ্ণা। এটার জন্য আমাকে আবার জন্ম নিতে হবে। কোথায় জন্ম নিতে হবে? মাতৃগর্ভে। একটা মানুষ একটা রুমের প্রকোষ্ঠে খাওয়া দাওয়া সব দেন, বলে আপনি শুধু এখানে বসে থাকবেন, কেউ বলবে এই রুমে থাকতে চাইবে? থাকতে প্রথমে চাইলেও 10-15 দিন পরে বলবো যে কীভাবে বের হতে পারি, তোমার খাওয়া দাওয়ার দরকার নেই, দরজা খোলো, আমি এখানে আর থাকবো না। তাহলে সেই জায়গায় মায়ের গর্ভে একজন সন্তান এই যে 10 মাস 10 দিন তাকে থাকতে হয়, এটি কেমন? এটা উপলব্ধি করা যাবে না। এটা উপলব্ধি করার জন্য সেরকম জ্ঞানের প্রয়োজন হবে, প্রজ্ঞার প্রয়োজন হবে। সেজন্য ভব থেকে ভবান্তরে ঘুরার যে তৃষ্ণা, এটাও কি দুঃখ, এটাও দুঃখ। বিভব এটা বেশি, বিভবটা অনেকটা উচ্ছেদবাদের মতো। কিরকম? বলে যে পাপ পুণ্য স্বর্গ নরক, এই যে নির্বাণ কঠিন শিব দান, এগুলো কোনো কিছু দরকার নাই। খেয়ে দে নিজের মতো করে চলতে পারলেই জীবন শেষ, মরে গেলাম আর কোনো কিছু নাই। এরকম কিছু মানুষ আছে না যারা স্বর্গ নরক নির্বাণ বয়োজ্যেষ্ঠ অমুক সম্মান এগুলো কোনো কিছু বিশ্বাস করে না। তারা একটা কথা বলে, আবার মানবিকতার কথা বলে, বলে যে মানব ধর্ম হচ্ছে মানবিকতা। তো মানবিকতাটা কখন উৎপন্ন হয়? মানবিকতাটা তো তখনই উৎপন্ন হবে যখন আপনার মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে। তো মনুষ্যত্ববোধটা কখন থাকে? যখন মানুষ পরলোক নির্বাণ শীল এগুলোকে আচরণ করে। তাই বুদ্ধ ধর্মপদেই বলেছেন, যে ব্যক্তি ধর্ম লঙ্ঘনকারী, যে ব্যক্তি পরলোক বিশ্বাসহীন, যিনি মিথ্যাবাদী, তার দ্বারা পৃথিবীতে এমন কোনো কাজ নেই তিনি করতে পারবে না। আপনারা দেখবেন যে মানুষ পরলোক বিশ্বাস করে না, মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে এটা বিশ্বাস করবে না, দেখবেন সে মানুষ যে কোনো কাজ করতে পারবে, তার দ্বারা যে কোনো কিছু সম্ভব। কারণ তিনি তো ভাববে যে মৃত্যুর পর আর কিছু নেই, এই জন্মে আমি যা ইচ্ছা তা করে আমার সুখ নিতে পারলেই আমার জীবন হয়ে গেছে। সেরকম মানসিকতা তার মধ্যে উৎপন্ন হবে না? অবশ্যই সেটা উৎপন্ন, যেহেতু সেই পরলোক বিশ্বাস করে না, ধর্ম লঙ্ঘন করে। ধর্ম মানে কি? নিয়ম নীতি যিনি লঙ্ঘন করে তার কাছে কোনো আসল তো ধর্ম নাই। এবং যিনি মিথ্যাবাদী তার পক্ষে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যিনি করতে পারবে না। তো সেজন্য পরলোক বিশ্বাসহীন হয়ে যারা মনে করে এরকমে চলতে পারলে জীবন শেষ, এটাকে বলা হয়
বিভব তৃষ্ণা বা উচ্ছেদবাদ অথবা চার বাগ দর্শন, যেটা বলে খাও দাও ঋণ করে হলো ঘি খাও। এই পৃথিবীতে এখন যে যত কথা বলবে বলুক, এটা আমার নিজস্ব কথা, এই ধর্মের লোক বেশি, এই ধর্মের লোক সংখ্যা বেশি। নিজেকে আমি বুদ্ধ, নিজেকে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, কনফিউশিয়াস, যে কোনো ধর্মের কথা বলি না কেন, কিন্তু তাদের জীবনাচরণগুলো দেখলে বোঝা যায় আসলে তারা চার ভাগ দর্শনটাকে এখন বেশি মানে। আগে আমারটা আমি নিয়ে ঠিক মতো চলতে পারলে হয়ে গেল, এত আর কি, কিসের স্বর্গ কিসের নরক, হ্যাঁ, এগুলো নিয়ে আর ভাবতে চায় না। যে কথাটা বলছিলাম যে এটা হচ্ছে বিভব তৃষ্ণা, উচ্ছেদবাদের মতন, এটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। তো এগুলো কেন উৎপন্ন হয়? অবিদ্যার কারণে। অবিদ্যা তার দ্বাদশ নিদান, এগুলো আমার দেশনাগুলো তো অনলাইনে মোটামুটি সবাই শোনার জন্য আমি বারবার ওই ব্যাখ্যা দিকে যাচ্ছি না। আমি ঠিক আমার লাইনেই, অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন সূত্রের আলোকে বলছি। ওদের দুঃখ নিরোধ, যদি কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা নিরোধ হয়, দুঃখ নিরোধ হবে। এটাকে বলছে কামাতাংহা, ভাবাতাংহা, বিভবতাংহা, অর্থাৎ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব, এই তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। কীরকম তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে? যেমন এই ফুলটা আমি দেখেছি, উৎপন্ন হয়েছে কি তৃষ্ণা, কি তৃষ্ণা? এটা পাওয়ার জন্য তৃষ্ণা। আচ্ছা, এটাকে ঘৃণা করলো কি তৃষ্ণা? ঘৃণা করলো তৃষ্ণা। ঘৃণা করাটাও কি তৃষ্ণা? কেন? ঘৃণাটাও যে তৃষ্ণার মতো। ঘৃণা করি যেহেতু এটা তৃষ্ণার কারণে করছি। কেন? পছন্দ হচ্ছে না। যে পছন্দটা তৃষ্ণা না, পছন্দ হচ্ছে না, তখনই পছন্দ না হওয়ার তৃষ্ণার কারণেই সেটা করছি। সেজন্য পছন্দ হচ্ছে না যে এটা কি তৃষ্ণা। আমি একটা উদাহরণ দিই আপনাদের, অহংকার দিয়ে বলে একটু সহজ হবে। আচ্ছা, আমরা অনেক সময় বলি না, ও বা কি আর তোমার ডইলে না, তোমার ডইলে কে এত ফুসলা না। এই কথাটা আসলে অহংকার। আপনাদের চিত্তের সাথে মিলাবেন। এটা আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহোৎসবের একটি গ্রন্থ, যোগনীতি। ওখানে ভান্তে এই কথাটা লিখেছেন। আমি অবাক হয়ে গেছি। আমি ভাবছি ভান্তে এটা কিভাবে বলেছে। আমি নিজের চিত্তের সাথে মিলিয়ে দেখলাম আসলে এটা আমি অহংকার বশত কথাটা আমরা বলি, যে যখন তার অর্থবিত্ত প্রাচুর্য আমি দেখছি অনেক সময়, হ্যাঁ হাসি তো আমার চেয়ে অনেক উপরে উঠে গেছে, এরকম, আমি কি তার চেয়ে কম। এটা বোঝানোর জন্য অনেক সময় আমরা কি করি, অহংকার, আমি কি আর তোমার মতো নাকি, তোমার মতো কি এত দামি জিনিস কি আমি পড়তে পারবো, একটু অনেকটা অহংবোধ, অর্থাৎ আমি তার মতো হতে পারছি না। এটাও কিন্তু চিত্তগত, এগুলো বিষয় আমি যাচ্ছি না। জাস্ট চৈতসিকে গিয়ে যদি ব্যাখ্যা করি এগুলো আরও স্পষ্ট হবে। তবে আমি চাচ্ছি একটু স্বাভাবিক কথার মাধ্যমে আপনার জিনিসগুলোকে যেন উপলব্ধি করেন। তাহলে এটাও কিন্তু কি অহংবোধ থেকে মানুষ এটি করে। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্তে বলছেন, এরকম যদি হীনতা চিত্ত নিয়ে অহংবোধটা জন্ম নেয়, তার পক্ষেও যোগ সাধনা করা, ধ্যান করা সম্ভব নয়। এটা আরো একটু গভীর ভাবলে বুঝতে পারবেন। যেমন আজকে সন্তোষবাবু দান করেছে, হ্যাঁ সন্তোষবাবু আমি কি আপনার মতন আর এককভাবে এটা করতে পারছি, এটাও দেখবেন অহংবোধ। আমি ওনার মতো করতে পারছি না, যে এটাও তার। আর যদি বলতে সন্তোষবাবু আজকে খুব ভালো কাজ করেছেন, আপনি গ্রামবাসী সবাইকে নিয়ে আমরাও এই পুণ্যকর্ম করার সুযোগ পেলাম, এটা কিন্তু অহং না। অহংবোধের মধ্যে পার্থক্য আছে। কেউ যদি বলে যে ভান্তে আমার ছেলেটা মেট্রিক পাস করেছে, তার খুশি মনে যদি বলে, এটা অহংবোধ নয়। ভান্তে আমার ছেলের মতন এত গ্রেড নিয়ে কি কেউ পাস করেছে, এখানে কেউ আছে আর, এটা হচ্ছে অহংবোধ। এটাও কিসে থেকে বলে? তৃষ্ণা থেকে বলে। এটা কোথায় থেকে বলছে কথাটা? তৃষ্ণা। কিসের তৃষ্ণা? অহংকার বোধ। এই জন্য বলছে
এই তৃষ্ণা আমাদেরকে কি দেয়? দুঃখ দেয়। যখন ফুলটা আমি পছন্দ করছি না, এটাও এক ধরনের তৃষ্ণা। আবার যখন পছন্দ করেছি তখন আমার মধ্যে দুঃখ, ফুলটা আমি পেতে চাই, যদি পাই তাহলে কি দুঃখ চলে যাবে? না। নেওয়ার পরে যখন কিছুক্ষণ পর মলিন হবে, বলে যা ফুলটা তো মলিন হয়ে গেছে। আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন না? একজন একজনকে পছন্দ করে হয়েছেন না? কিন্তু কোনোদিন কি আপনারা ঝগড়া করেন নাই? তো পছন্দ করে যদি একজন একজনকে গ্রহণ করেন, ঝগড়া করেছেন কেন? একজনের সাথে একজন মন্দ কথা বলেছেন কেন? এমনকি মারামারিও হয়েছে, ঠিক না? কেন হয়েছে? পছন্দটা আবার চলে গেল কেমন করে? কারণ পছন্দটা স্থির থাকবে না, স্থির থাকবে না। যখন আপনি বুঝলেন ওইটা তৃষ্ণা, ওইটার কারণে দুঃখটা উৎপন্ন হয়েছে, যখন আপনি বুঝলেন এই ফুলটা তো মলিন হবে, এই ফুলটা তো চিরকাল এরকম স্থির থাকবে না, যখন আপনি এটা আনবেন, সেটা কিরকম ভাবে? অনিত্য, দুঃখ, অনাত্মা। যখন আপনি ভাববেন যে এই ফুলটা অনিত্য, এই ফুলটা কি? অনিত্য। এই অনিত্য ভাবনাটা কখন আসবে? যখন আপনি এটাকে উপলব্ধি করবেন এটা কি? অনিত্য, অর্থাৎ স্থির নয়, চিরস্থায়ী নয়। যাহা অনিত্য তাহা দুঃখ, তাহা কি? দুঃখ। যাহা দুঃখ তাহা অনাত্মা। অর্থাৎ সেটা সত্য বলতে আর কোনো কিছু নাই। ফুলটা যে সুন্দর, এটা সত্য বলতে আর কোনো কিছু নাই। তাহলে ফুলটা যে আমি দেখছি, তাহলে এটাকে ফুল বলবো না? বলবো, তবে এটা হচ্ছে লৌকিক সত্য। আর ফুলটা যে মলিন হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অনিত্য, দুঃখ, অনাত্মা, এটি হচ্ছে পরমাত্মিক সত্য। এই পরমাত্মিক সত্যটাকে যিনি উপলব্ধি করতে পারবে, তখন তার কাছে আর কোনো দুঃখ থাকবে না। তাহলে দুঃখেও কি? দুঃখের কারণ দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। অনিত্য, দুঃখ, অনাত্মা এটা তো এমনি আসবে না, এটা একটা পথ দিয়ে আপনাকে যেতে হবে। সেই যাবার পথটাই হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের সম্যক দৃষ্টির ব্যাখ্যাটাই আমি এখানে মাত্র দিয়েছি। অর্থাৎ এই চারি আর্য সত্যকে গভীরভাবে দর্শন করার নামই হচ্ছে প্রকৃত সত্য। তো সেজন্য উপক বলছে যে তথাগত বুদ্ধ, এটি কি আপনার সেই প্রকৃত সত্য? তখন বুদ্ধ এখানে আরও ব্যাখ্যা প্রদান করলেন, এবং সেই ব্যাখ্যাগুলো শুনতে শুনতে এই উপক অনাগামিত্ব লাভ করলেন। সাহিত্যে কথিত আছে, মৃত্যুর পরে এই উপক, তিনি মৃত্যুর পরে অবিহ ব্রাহ্মলোকের মধ্যে উৎপন্ন হয় এবং সেখান থেকে সে অরহত্ব মার্গ জ্ঞান লাভ করেন। আবার এই দুঃখ সত্য জেনে তার স্ত্রী চাপা এবং সুভদ্রা তারা বুদ্ধের কাছে এসেছিলেন ওই স্বামীকে খুঁজতে। সেখানে বুদ্ধের ধর্ম কথা শুনে তারাও তীরত্ন শরণ গ্রহণ করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই সত্যটা জানাটাই হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শন। এখানে যত দানীয় আদি কর্ম সম্পাদিত হচ্ছে, সব কর্মের মূলটাই হচ্ছে চারে সত্য, আর্য সত্যকে জানা। এখন এই চারে আর্য সত্য আপনারা জেনেছেন, আপনাদের কি লাভ হলো? এখন তো আমার কাছ থেকে জেনেছেন তা না, এখানে 21 পদক প্রাপ্ত মহাপুণ্য পুরুষ, ওনাদের সান্নিধ্য আপনারা পেয়েছেন। এখানে যারা ভিক্ষু সংঘ আছে তাদের কাছ থেকেও এই কথাগুলো শুনেছেন। এখন আপনাদের লাভটা কি হলো? বা বেনিফিট তো আমরা চাই সবাই, তো এখন আপনাদের লাভ কি হবে? লাভটা হবে যখন আপনার জীবনে সেগুলো প্রয়োগ করবেন। কিরকমভাবে প্রয়োগ করবেন এটা একটু বলে আমার দেশনা শেষান্তে যাব। কিভাবে প্রয়োগ করবেন?
আমি একটু প্রত্যহিক কথাই বলি, মানে জীবনে যেগুলো ঘটে আমাদের মধ্যে। যেমন একজনে আপনার খুব নিন্দা করেছে, তুমি খারাপ, অমুক সমুক, এই সেই। তাহলে এগুলো আপনি শোনার সাথে সাথেই আপনার মধ্যে কি উৎপন্ন হয়েছে? দুঃখ উৎপন্ন হয়েছে। এটা কোন দুঃখ? অপ্রিয় সংযোগ দুঃখ। আমি তো আমার দুর্নাম করুক সেটা আমি চাই না, তাহলে আমি কি হলাম? দুঃখ পেলাম। আচ্ছা, এই দুঃখের কারণ কি? আমাকে যে গালিমন্দ করেছে এটার জন্য আমি যে মন খারাপ করেছি, আমার এই দুঃখের অবশ্যই কারণ আছে। সে কারণ কি? সে কারণ হচ্ছে নিন্দা, প্রশংসা। সে দুঃখের কারণ কি? নিন্দা, প্রশংসা। অষ্টলোক ধর্ম আছে না? লাভ, অলাভ, যশ, অযশ, নিন্দা, প্রশংসা, সুখ, দুঃখ। তাহলে কি করেছে? আমার এই দুঃখের মূল কারণ কি? নিন্দা। আমাকে কেন নিন্দা করেছে? তাহলে নিন্দার কারণে আমার মধ্যে দুঃখটা উৎপন্ন হয়েছে। কিন্তু আমি তো জানি নিন্দা কারণে দুঃখটা উৎপন্ন হয়েছে। সুতরাং যদি নিন্দাকে নিরোধ করি, আমার দুঃখ নিরোধ হবে। তো নিন্দাকে নিরোধ করবেন কিভাবে? আপনি বলবেন, এই নিন্দা তো অনিত্য। এই নিন্দা কি? অনিত্য। নিন্দা কি? অনিত্য। তো যেহেতু নিন্দা অনিত্য, আপনি যখন ভাবলেন তখন সাথে সাথে অন্তর প্রয়োগ করলেন, নিন্দা তো অনিত্য, এই কয়দিন চলে যাবে। নিন্দা করেছেন, চলে যাবে। যেমন বুদ্ধের সময়কালে তৎকালীন সময় অন্য তীর্থঙ্করগণ বুদ্ধের নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি শুনে তারা বলছে বুদ্ধকে পরাস্ত করতে হবে। বুদ্ধের কারণে এখন আমাদের দান ধর্ম সব কমে গেছে। তো এক নারীকে ঠিক করলো, তাকে বলছে তুমি প্রত্যেক দিন যেতবন বিহারে গিয়ে সন্দেহভাজনভাবে ঘুরে টুরে আসবে, অর্থাৎ কাপড় চোপড় একটু এলোমেলো করে বিক্ষুরে যেত, ব্রহ্মচার্য জীবন পালন করত। তো সে এসে এভাবে ঘুরে ঘুরে যেত। তো কিছুদিন পরে তাকে উৎসুকতা টাকা পয়সা দিত। কিছুদিন পরে তারা নিজেরা কি করেছে, ওই নারীকে হত্যা করে যেতবন বিহারের একদম ঝোপে, ধরেন কোন একটা জায়গায় এরিয়ার মধ্যে ফেলে দিয়ে এসেছে। এখন এরাই বলছে অমুককে আমরা পাচ্ছি না, অমুককে পাচ্ছি না, খুঁজতে দু একদিন পরে ঝোপের মধ্যে তাকে পেল। পেয়ে সবাই বলছে যে বুদ্ধের ভিক্ষুগণ মনে হয় তার সাথে খারাপ আচরণ করে তাকে হত্যা করে এদিকে ফেলে দিয়েছে। সে তো প্রায় সময় এখানে ঘুরতো, রাত্রিবেলায় আসতো, এরকম করে যেত, একটু সন্দেহমূলকভাবে ঘোরাফেরা যেটা বলে। তো বুদ্ধের কাছে সবাই গেলেন, ভিক্ষু সংঘ, ওদের তথাগত বুদ্ধ, চারিদিকে তো সবাই আমাদের নিন্দা করছে, কিন্তু আপনি তো জানেন আমাদের এই বিহারের মধ্যে কেউ এরকম কোনো কর্ম করে নাই। তো বুদ্ধ বলছেন, নিচ্ছুপ থাকো, এই নিন্দ বেশি দিন থাকবে না, দেখবে সপ্তাহকাল পরেই তাহা চলে যাবে। ঠিকই দেখা গেল সপ্তাহকাল পরে সত্য তো উদ্ঘাটিত হয়। সপ্তাহকাল পরে দেখা গেল আগের মতন দান, ধর্ম, পুণ্যকর্ম সবাই করছে। তখন সবাই আবার সমবেত হয়ে বলছে, সাধু সাধু, তথাগত বুদ্ধ তো যথার্থই বলেছেন, অর্থাৎ নিন্দাটাও কি? অনিত্য। তাহলে আপনি যখন অনিত্য এনেছেন, যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। এখন ওই তিনটা ব্যাখ্যা গেলে অনেক সময় লাগবে, আমাদের প্রজ্ঞারত্ন দেশনা করবেন। তা আমি সেজন্য আশা করি এগুলো আলোচনা হয় আপনারা বুঝেন। আজকে সকাল থেকেই এখানে আমাদের ভিক্ষু সংঘরা সবাই অনেকটা চিত্ত চৈতসিক বিষয়ে আলোচনাগুলো, তো আমি সেজন্য একটু সেদিকেই গিয়েছি। তো তাহলে আপনার যখনই আপনি নিন্দাটাকে অনিত্য, দুঃখ, অনাত্মা ভেবেছেন, তাহলে আপনার দুঃখ চলে যায়নি, চলে যাওয়ার কথা কিন্তু অবশ্যই চলে গিয়েছে। না, আমার করলে করুক, আমি সত্য পথে চললে আমার হলো। তবে পাপ ক্ষেত্রে নয়। পাপ ক্ষেত্রে যদি কেউ নিন্দা করে, যদি আপনি আরও পাপ, যেমন মদ খান, মদ দিয়ে আছেন অনেক মানুষ মদ্যপায়ী, তো এখন মদের নিন্দা করলে করো, আমি মদ খেতে থাকি, তাইলে হবে না। মৃত্যুর পরে তো আপনাকে দুঃখ পেতে হবে। এটা তো সত্যের ক্ষেত্রে বলছি। অর্থাৎ দুঃখটাকে আপনি কিভাবে উপশম করবেন, প্রয়োগ করবেন,
এটাকে বর্তমানে বলছে অ্যাপ্লাইং বুদ্ধিজম, অর্থাৎ প্রায়োগিক বুদ্ধ ধর্ম। আপনার জীবনে আপনার ধর্মটাকে কিভাবে নিজেদের জীবনে প্রয়োগ করবেন, এজন্য এই চারিত্র্য সত্যটাকে যখন আপনি অবলম্বন করে আপনার জীবনে প্রয়োগ করবেন, তখন দেখবেন আপনার দুঃখ নিরূত হবে। এই দুঃখ আপনার মধ্যে জাগ্রত হতে পারবে না, আপনি সুখ অনুভব করতে পারবেন। আর লোকোত্তরভাবে যদি সেটা উপলব্ধি করতে পারেন, সেটা তো বর্ণনা অতীত। কারণ লৌকিক সত্যগুলো হচ্ছে এক ধরনের, লোকোত্তর সত্যগুলো হচ্ছে তার ভিন্নতা আছে। লৌকিক সত্যের মধ্যে দুঃখ আছে, লোকোত্তর সত্যের মধ্যে কোনো দুঃখ নাই। ওই যে বললাম, ছেলে চেয়েছেন, ছেলে পেয়েছেন, আনন্দ, ছেলে আপনাকে লালন পালন বর্ধন করবে, কিন্তু সেই ছেলে যদি ভালো হয়, এক সময় ছেলেটাকে ছেড়ে চলে যেতে হবে না? তখন দুঃখ লাগবে না? আমার এত ভালো ছেলে আমাকে বানতে কীরকম করে সেবা যত্ন করে, আমার এই 80 বছর বয়সীও আমার ছেলে আমাকে এরকম সেবা করছে, ভানতে ছেলেকে ছেড়ে আমি কিভাবে থাকবো, কিভাবে আমি পরপারে যাব? তাহলে ভালো হলেও তাকে ছাড়তে হবে, মন্দ হলেও তো তাকে ছাড়তে হবে। অর্থাৎ এই লৌকিক জগতের যাহা কিছু সত্য, সেটিকে বরণ করে নেওয়াটাই হচ্ছে দুঃখ। তবে এটা সত্য বলতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে, আমি বলতে চাই না। কেন? আমি বললে লৌকিক সত্য আমিত্ব চলে আসবে। একজন আমাকে এসে বলছে, বানতে একটু সমালোচনামূলক, তবুও সত্যের জন্য বলতে হবে। বলছে, ভানতে অমুক ভানতে উনি আমি বলে না। কি বলে? বলছে ভানতে বানতে বানতে বলে। তাহলে কেন? বলছে ভানতে বলছেন উনি নাকি আমিত্ব ত্যাগ করেছেন, এরকম হয়েছেন কিছু, মানে ওনার গুণপানা বললো। গুণপানাগুলো বললে ব্যক্তিত্বের নির্দিষ্ট হবে, সেজন্য আমি বলছি না। আমি কারো ব্যক্তি বিশেষে আক্রমণ করার পক্ষে নয়, বিশেষ করে ধর্মদেশনাই। তো আমি বললাম, আপনি তো ত্রিপিটক বইপত্র কিছু পড়েন? বলে যে হ্যাঁ। তার আগে আপনাকে একটা কথা বলি। তো উনি কি বলেন? বলে যে উনি বলেছেন বানতে বানতে। তাহলে ভানতে শব্দের অর্থ কি? বলে যে বানতে ভানতে শব্দের অর্থ তো আপনারা বলেন প্রভু। তো বানতে মানে প্রভু, আর আমি মানি আমি ব্যক্তি বিশেষ। আমি মানি কি? আমি ব্যক্তি বিশেষ। তো এখন আমি তোমাকে বলছি এদিকে যাও, আমি বলছি এটা এই কাজটা করো, এটাতে আমিত্ব কম আমিত্ব বেশি? না আমি ভানতে বলছি, প্রভু বলছি তুমি ওইটা করো, প্রভু বলছি তুমি ওদিকে যাও, প্রভু বলছি অমুক করো, কোনটাতে আমিত্ব বেশি? চুপ হয়ে আছে। নিজেকে প্রভু বলে দাবি করাটা আরো বেশি আমিত্ব না? বলেন। আমি যদি কথা কথা বলি আমি লোকজিৎ বানতে চিনেন আপনি আমাকে, আমি লোকজিৎ বানতে বানতে বলতেছি এদিকে যান ওদিকে যান, জিনিসটা ভালো হবে না? কে যদি বলে আমি বলছি আপনি এই কাজটা করেন, প্রভু বলছি এই কাজটা করেন, কোনটাতে আমিত্ব বেশি? প্রভু বলছিটা আমিত্ব বেশি। নিজেকে প্রভু বলে দাবি করা, শিক্ষক আমি শিক্ষক আমি শিক্ষক বললে ছেলেরা হাসবে না? তাহলে দেখেন আমরা কেমন বোকা। তো যেখানে তথাগত বুদ্ধ নিজে ত্রিপিটক শাস্ত্রের সমস্ত জায়গায় আমি শব্দটি ব্যবহার করেছেন না? বুদ্ধ আমি বলেছেন না? ত্রিপিটক সব আমি বলছি হে ভিক্ষুগণ তোমরা এই কাজটি করো, এমন করো, এটি বলেছে না? তাহলে এটাই তো মূলত লৌকিক সত্য। এখানে ভানতে বলল কি, আমি বলল কি, মূল কথা হচ্ছে চিত্তটা শুদ্ধ হয়েছে কিনা, চিত্ত থেকে আপনার আমিত্বটা চলে গেছে কিনা। যদি চিত্ত থেকে আমিত্বটা চলে যায়, ওখানে বানতে বলেন আমি বলেন কোনো পার্থক্য আর থাকবে না। মূলত আমার চিত্তকে বিশুদ্ধ করতে হবে। তো সেই কারণেই বলছি লৌকিক জগতের যে সত্য, এটিকে অস্বীকার করা যাবে না। আমাদেরকে ছোটবেলায় আমাদের ইন্দ্রিয়গুলোর দ্বারা পরিচয় করে দিয়েছে। কি পরিচয় করে দিয়েছে? বলছে এটাকে মাইক্রোফোন। আমি মাইক্রোফোন বলা শিখেছি। কে শিখিয়ে দিয়েছেন? আপনি। আমার ইন্দ্রিয়কে সংজ্ঞায়িত করে দিয়েছেন। আমি যখন দেখেছি এটা কি মা, এটা হচ্ছে তোমার বাবা। ও বাবা, হ্যাঁ বাবা ডাকো বাবা। তাহলে আমার ইন্দ্রিয়গুলোর সাথে, আমার চক্ষু ইন্দ্রিয়ের সাথে
মন ইন্দ্রিয়ের সংযোগ ঘটিয়ে আমি যখন জিনিসটাকে জিজ্ঞাসা করেছি, আমার মা বলেছি উনি তোমার বাবা। যদি কোনো কারণে আপনাকে এই গাছকে বাবা ডাকতে বলতো, তাহলে গাছকে আপনি আজীবন বাবা ডাকতেন, ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে যদি বলতো, এই কারণে পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে না? তাইলে মা বাবার ডাকগুলো ভিন্নতর কেন? কেন ভিন্নতর? যাকে যেভাবে ইন্দ্রিয়গুলোর সাথে পরিচিত করে দিয়েছেন, তাকে সেই ইন্দ্রিয় দ্বারাই আমরা ডাকি। মাদার বলেছে, মাদার বলতেছি। যেমন আমাকে আমার ভাই পুতরা কেউ বাবু বানতে বলে, কেউ আঙ্কেল বানতে বলে, ঠিক না? কেউ ছোট বাবা বানতে বলে, এক একজন এক এক রকম আমাকে ডাকে। কিন্তু আমি তো সম্পর্কের হিসেব করলে তাদের সবার আমি হচ্ছেন চাচা, ঠিক না? ওই যে ওদের মা বাবা ওদেরকে যেভাবে ইন্দ্রিয় দিয়ে সংজ্ঞায়িত করে দিয়েছেন সেটাই। এই জন্য এটা হচ্ছে লোকীয় সত্য। আর লোকোত্তর সত্য হচ্ছে নাম এবং রূপ। একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। আমি একটু জড় জীব দিয়ে বলছি এরই। যেমন জড় বলতে চারিভূত ধাতু, এটা হচ্ছে আমার রূপ। আর নাম বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এগুলোই আমাদের জীবন প্রবাহকে প্রতিনিয়ত পরিচালিত করে। এখানেই চিত্ত চৈতসিকের টলমলের কারণে আমরা সত্যটাকে দেখি না। যখন পানিগুলো স্বচ্ছ থাকবে, সেগুলো নড়াচড়া করবে না। কি নড়াচড়া করবে না? এই ইন্দ্রিয়গুলো, এই ষড় ইন্দ্রিয় যখন নড়াচড়া করবে না, স্থির থাকবে। এই স্থিরতা কেমন করে করবেন? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনাদর্শী, আর্যাষ্টাঙ্গিক মার্গের যখন স্থির হবে, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, চিত্ত সমাধিস্থ হবে। ওই যে টলমল পানি নড়াচড়া করে স্থির হয়ে গেছে যে, তখন আপনি যখন দেখবেন স্বচ্ছভাবে, তখন দেখতে পাবেন এই জগৎ তো নিত্য, দুঃখ, অনাত্মা ছাড়া আর কোনো কিছু বিদ্যমান নেই। এই সত্যকেই যিনি জানতে পারেন, তিনি অবিদ্যাকে ধ্বংস করেন, তৃষ্ণা ক্ষয় করেন, বিমুক্তি লাভ করেন, নির্বাণ সাক্ষাৎ হয়, পুনর্জন্ম হয় না। তখন তার জরা ব্যাধি মৃত্যু এগুলো আর তার মধ্যে বিদ্যমান থাকে না। এগুলো থেকেই মুক্ত হতে হলে আমাদের তৃষ্ণা ক্ষয় করতে হবে। এই কাম তৃষ্ণা বলছি না, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। আজকে সন্তোষবাবুর পরিবার এবং এই গ্রামবাসী বা এই বিহারের সকল দায়ী দেয়িকা বিন্দু, আপনারা তৃষ্ণা ক্ষয়ের জন্যই এত সুন্দর আয়োজন করেছেন। এবং এই দানময় যে পুণ্যময় কঠিন চিবর দান তথাগত বুদ্ধ ধর্ম দর্শনে প্রবর্তন করেছেন, এখানে এই দানটি কঠিন হওয়ার মূলত কারণ হচ্ছে সেটাই, বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। বিনয়গুলো কেন দিয়েছেন? আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে। এখানে একটা কঠিন কথা বলি, আপনার যে কোনো দান দেওয়ার সময় আমাদেরকে বলেন, বানতে আমি অমুক দানটা দেব, ঠিক আছে আমাকে দেন, আমাকে দেন। আমরা আবার বাড়িয়ে বলতে পারি, ওইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। কিন্তু আজকের যে চিবর, এই চিবরটা কিন্তু কোনো ক্রমেই তিনি বলতে পারবে না আমাকে এই চিবরটা দেন। তৎমুহূর্তে তার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। এই ইন্দ্রিয়গুলোকে যদি সংযম করে, সুসংযত করে, তাহলেই তিনি এই কঠিন চিবর আশ্রয়ণ করতে পারবে, নয়তো আশ্রয়ণ করতে পারবে না। এজন্য এটা কঠিন। তৃষ্ণা ক্ষয়, এক কথায় এটা ক্ষয় করতে পারলে দুঃখ মুক্তি। তো মহাকারণিক তথাগত বুদ্ধ, যেহেতু কঠিন চিবর আমি 2টা কাতা দিয়ে ভাষণ করেছি, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাবি সাব্বাস এতেই না আজ্ঞাদান এ না পাথ্যতে আমাতাং পাদাং। বুদ্ধ বলছেন, বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই এই অগ্রে অমিত পদ লাভের জন্য এই কঠিন চিবর দানকর্মটি সম্পাদন করতে হবে। সুতরাং উপলব্ধি করুন এই কঠিন চিবর দানের গুরুত্বটা কেমন। তো বুদ্ধ সেজন্য বলছেন যে এই কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে জেনে
যে তাসমা হি জানা মানে না কাটিনাস্সা গুণাং বাহুং দাতব্বাং কাটিনাং দানাং বাবিসাতি মহাপালাং। এই কঠিন চিবর দানের আনিসং সম্পর্কে জেনে আমরা যেন জীবনে একবার হলেও দানকর্মটা সম্পাদন করি। তো আজকে আমি মনে করি আপনার অত্যন্ত সৌভাগ্যবান, এই পুণ্যময় কঠিন চিবরদানের আয়োজন করেছেন, যেটি আমাদের সকলের দুঃখ মুক্তির কারণ হোক। পরিশেষান্তে আমার আহ্বান থাকবে, আপনাদের সন্তান, আপনাদের পরিবার সকাল সন্ধ্যা সবাই দুবেলা একটু বন্দনা করবেন। আমাদের প্রজন্মদেরকে রক্ষা করার জন্য এখন আমি মনে করি এটা খুব বেশি প্রয়োজন। ধর্মসভাগুলোতে তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করবেন, তারা যেন বিপদগামী না হয়। আপনি শুধু ধর্ম করলে আপনার প্রজন্মকে যদি সেটা দিয়ে যেতে না পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা ব্যর্থ। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী অনেক সম্পদশালী করেছেন, কিন্তু আপনি তাকে আসল জিনিসটা দেননি। আসল জিনিস কি? এই ধর্ম জ্ঞান দিতে পারেন নাই। আপনারা জানেন, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন কপিলবস্তু নগরে গিয়েছিলেন, যশোদারা সন্তানকে পাঠালো কাকে? রাহুলকে, যাও তোমার পিতার কাছে পিতৃদন যাচা করো। তো যখন পিতৃদন যে 4 নিধিকুম্ভ হারিয়ে গিয়েছিল গৃহত্যাগের সময়, সেগুলোই চাইতে গিয়েছে, 7 নিধিকুণ্ড। তখন বলছে, আমি যদি এই সম্পদগুলো আমার পুত্রকে দিই, সেগুলো তো দুঃখ সৃষ্টি হবে, কিন্তু আমি তো এমন সম্পদ লাভ করেছি যেটি দান করলে, যেটি তাকে প্রদান করলে জন্ম জন্মান্তরের সমগ্র দুঃখ প্রণোদন হবে। তখন রাহুলকে প্রভু যে দিয়েছিল, এই রাহুল প্রব্রজিত হয়ে পরবর্তীতে সেই অরহত্ব লাভ করেছিলেন। তা আমাদের মা বাবারা দন দিতে চায়, কি দন? যে দনগুলো দুঃখ দেয়, বাড়িঘর, অর্থবিত্ত, এগুলো সুখ দে মনে করেন, সুখ দে, ওই লোকীয় সুখ বলেছি। কিন্তু আপনি ধন দেবেন যে কোন ধন? যে ধন লাভ করে আপনার সন্তান সঠিক পথে চলবে, তার দুর্লভ মানব জীবন সার্থক হবে, সেই ধনেই আপনারা প্রদান করার জন্য চেষ্টা করবেন। এই আহ্বান জানিয়ে মহান সংঘকে বন্দনা জানাচ্ছি। বিশেষ করে আমাদের ব্রতির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাবান উপাসক রাজেন্দ্রলাল বাবু সহ অনেকেই, তারা সন্তোষবাবু, অনেকেই এখান থেকে আমার বিহারে পর্যন্ত ওনারা গিয়েছেন, আমাকে আহ্বান করেছেন। বিশেষ করে ওনাদের পুত্র রাজীব, তার অনেক দিনের থেকে ইচ্ছে যে ভান থেকে আহ্বানের মাধ্যমে এই মহান পুণ্যময় কঠিনময় কর্ম সম্পাদনের ক্ষেত্রে ভান থেকেও সম্পৃক্ত করতে পারলে তিনি প্রীত আনন্দ অনুভব করবেন। তা আমিও খুব প্রীত আনন্দ অনুভব করছি। আপনাদের এখানে এই বিহার আমার আসার সৌভাগ্য হলো। ধর্মদান করার চিত্ত চেতনায় আমার যে পুণ্যকর্ম উৎপত্তি হয়েছে, সেই পুণ্যরাশি আমি লাভ করার সুযোগ লাভ করেছি। আপনারাও সকলে নীরবে নিস্তব্ধে এই যে ধর্মময় চিন্তা চেতনায় এই ধর্মকথা শ্রবণ করেছেন, আমার আহ্বান থাকবে আপনারা সেগুলো যথাযথভাবে প্রতিপালনের চেষ্টা করবেন। দেখবেন ধর্ম আপনাকে সেই সুখময়তা প্রদান করবে। এবং দান করে জগতে কেউ কোনোদিন দরিদ্র হয়নি, দান করে মানুষ ধনী হয়েছে। কি ধনী হয়েছে? শুধু অর্থবিত্তের ধনী নয়, দান করে তিনি তার চিত্ত জগৎকে উন্নত করেছে। কালকে রাত্রে জ্যোতি স্যারের সাথে অনেকক্ষণ কথা হলো, জ্যোতি সেনের সাথে। তো ওখানে একজনের কথা বলতে গিয়ে বলছে, তো অনেকটাই বিহারে দান করবেন, ওদের এখানে একটা এরকম নাম লিখে দেবো এরকম। তো উনি অবশ্যই ঈশ্বর বিশ্বাসী। তো উনি নাকি বলেছে আমি এখানে পাথরে লিখতে চাই না, আমি লিখতে চাই আকাশে। পাথরে লিখলে তো সেগুলো যে কোনো সময় ভেঙে দেবে। সাম্প্রতি আমরা দেখছি না, হাজার হাজার কোটি কোটি পাথর এক নিমিষেই ভেঙে গেছে। কিন্তু আপনি যে পুণ্যকর্মটা করেছেন, দানকর্মটা করেছেন, যেটা আমরা আকাশে লিখে বলি না, বৌদ্ধ ধর্ম দর্শন বলে আমার কুশল কর্ম আমার মধ্যে বিদ্যমান থাকে, এটি তো মুছে যাবে না। সন্তোষবাবু, গ্রামবাসী আপনারা মিলিয়ে কর্ম করেছেন, এটি কেউ বলুক না বলুক, প্রশংসা করুক না করুক, কিন্তু ওনার যে পুণ্য হয়েছে এটা তো কেউ নিতে পারবে না, এটা কেউ ছিন্ন করতে পারবে না।
এটি তো চিরকাল বিদ্যমান থাকবে। এজন্য এটি খুব সুন্দর কথা আছে অঙ্গুত্তরনিকে 2 নিপাতে, বলছে বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। কথাটা খুবই গুরুত্ববহ। বিদ্যা মানে আপনি লেখাপড়া করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু যে কোনো সময় স্তব্ধ হতে পারে। যেমন একজন খুব ভালো অঙ্কের টিচার স্ট্রোক করলো, তিনি 2 2 4 হয় সেটাও বলতে পারে না, তাহলে বিদ্যা ধ্বংস হয়েছে না? কিন্তু প্রজ্ঞা ধ্বংস হবে না। প্রজ্ঞা মানে কি? শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহৎ, যেটি পরমাত্ম সত্যের কথা তখন বলছিলাম। এগুলো স্ট্রোক করলেও কি চলে যাবে? যাবে না, এগুলো চিরকাল বিদ্যমান থাকবে। তা ঠিক অনুরূপভাবে এই পুণ্যময় কুশল কর্ম আমাদের সন্তোষবাবু পরিবার, রাজীব, এরপর অপরাপরাধেন্দ্র বাবু সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এগুলো অনুগামীদের ন্যায় নির্বাণ সত্য লাভের হেতু আপনাদের মধ্যে উৎপন্ন হবে। সেটি অন্তর্জগতে ধারণ করে সেই চেতনায় এই মহান পুণ্যময় কর্ম সম্পাদন করুন, এই আহ্বান জানি। আপনাদের বিহারের বৃহদক্ষ সৌরবুদ্ধি, আমি দেশনা তেমন আজকে শুনে খুব ভালো লেগেছে, সেই খুব চর্চা করে আমি মনে করি আমাদের এরকম সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্বরাদেরকে রক্ষা করবেন এবং ভিক্ষুদের বিরুদ্ধ ছাড়া নয়, তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এই আহ্বান প্রত্যেকের আমার নাতিদীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।